আরেকটা ভিডিও নিয়ে শুরু করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম। আজকের ভিডিওটা বারান্দার থেকেই শুরু করেছি, বারান্দার জোড়া পাখি দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। দেখুন বন্ধুরা, তারের উপরে একসাথে কিন্তু দুইটা পাখি বসে আছে। আমি একটু সাথে ক্যামেরাটা করে নিলাম। কুয়াশার জন্য কিন্তু চারিদিকে তাকানো যাচ্ছিল না, অনেক কুয়াশা পড়েছে, মানে দূরের দিকে কিন্তু কিছুই দেখা যাচ্ছিল না, তার জন্য একটু ক্যামেরাটা করে নিচ্ছিলাম আমি। আর পাখিগুলো তো বারান্দায় বসে থাকে সব সময়। শীতের সময় না সামনের বারান্দার দরজাটা খুলে রাখা যায় না, কারণ বাইরে বাতাস থাকে, রুমে কিন্তু বাতাস ঢুকে যায়, মানে ঠান্ডা ঢুকে যায়। তার জন্য কিন্তু মানে সামনের বারান্দার যে দরজাটা কিন্তু আমি সব সময় মানে চাপিয়ে রাখি বা ছিটকারি দিয়ে রাখি। তার জন্য বললাম মানে দরজাটা খোলা যায় না। দেখুন বাহিরের দিকে ক্যামেরা করে নিচ্ছিলাম, কুয়াশার জন্য কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। দূরের দিকে কিন্তু মানে স্পষ্ট কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না, বেশি কিছু দেখা যায় না, খালি জায়গাগুলো দেখা যাচ্ছে আর মেন রোডটা দেখা যাচ্ছে। তার জন্য বললাম। আর আকাশটা দেখুন কুয়াশায় কীরকম সাদা হয়ে আসছে আকাশটা, মানে কুয়াশার কারণে কিন্তু আকাশটা ঢেকে গিয়েছে। তার জন্য বললাম। বন্ধুরা, আমি তো এখন ভয়েসটা দিচ্ছি, আপনারা ভয়েসে বিভিন্ন শব্দ পেতে পারেন, বাইরের শব্দ থাকতে পারে, চিল্লাফাল্লার শব্দ থাকতে পারে, বেশিরভাগই কিন্তু বাইরের শব্দটাই আসতে পারে। যেহেতু মাঠটাতে মানে বিল্ডিংয়ের কাজ করা হচ্ছে, ওখানে ইট ভাঙা হচ্ছে, বিভিন্ন শব্দ আসতে পারে মিশিংয়ে। তার জন্য বললাম প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবার গাড়ির শব্দও থাকতে পারে, যেহেতু আমি এখন ভয়েসটা দিচ্ছি, ভয়েসে বিভিন্ন শব্দ থাকতে পারে। তার জন্য বললাম। আর কি করব, রাতে তো আমি ভয়েস দিতে পারছি না, মানে রাত্রেও কিন্তু দেখা গেছে অনেক কাজ করা হচ্ছে, যেহেতু শীতকাল, শীতের সময় কিন্তু রাতে এবং দিনে কাজ করে। তার জন্য বললাম। আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যেহেতু আমি এখন ভয়েসটা দিচ্ছি। মানে আমার কথা বলতে অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছিল, তার জন্য বললাম। মানে বেশিরভাগই কথা বলতে গিয়ে কিন্তু আমি আটকিয়ে যাচ্ছি বা ভুল কথা বলে ফেলছি। তার জন্য বললাম প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর দেখুন ডাইনিং টেবিলে সব কিছু কিন্তু গুছিয়ে রাখা হয়েছে, যেহেতু অফ ক্যামেরায় রান্না করা হয়, রান্না করার সময় কোনো ক্যামেরা করা হয় না। তার জন্য কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি আজকে আমাদের কি রান্না করা হয়েছে। লতি দিয়ে পাবদা মাছ রান্না করা হয়েছে, সাথে কিন্তু ডাল রান্না করা হয়েছে। দেখুন বন্ধুরা, তরকারির কালারটা দেখুন, কালারটা দেখলেই বুঝতে পারবেন আমার আম্মা রান্না করলে না তরকারি কালার অনেক সুন্দর আসে। তার জন্য বললাম, যেহেতু আমি খাওয়ার পরে বয়সটা দিচ্ছি, তরকারিটা কিন্তু খেতে অনেক ভালো হয়েছিল। আমি এখন রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে দেখতে পাচ্ছেন কড়াইতে আলু সিদ্ধ বসানো হয়েছে। আমার না প্রতিদিন ভর্তা না হলে আমি ভাত খেতে পারি না, তার জন্য কিন্তু আমার জন্য একটা হলেও কিন্তু আলু ভর্তা করা হয়, মানে ভর্তা হলে আমার কাছে ভাত খেতে ভালো লাগে। তার জন্য বললাম। সকালে নাস্তা করার পরে কিন্তু আমি পরে দিয়ে আবার ভাত খাই, মানে 10টার দিকে ভাত খেয়ে নেই। তার জন্য বললাম, মানে সকালবেলা রুটি খেয়েছি, তারপরে কিন্তু 10টার দিকে ভাত খেয়ে নিয়েছিলাম। দেখুন বাহিরের দিকে ক্যামেরা করে নিচ্ছিলাম। আর দেখুন দূরে দেখা যাচ্ছে, মানে কুয়াশার জন্য কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে না, ওখানে কিন্তু ইট ভাঙা হচ্ছিল, মানে ইট ভাঙার যে মেশিনগুলো থাকে না, ওই মেশিনগুলো দিয়ে কিন্তু ইট ভাঙা হচ্ছিল। ক্যামেরাতে কুয়াশার জন্য স্পষ্ট ওঠেনি, তার জন্য কিন্তু বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে সন্ধ্যার পরের ভিডিও। সন্ধ্যার সময় নাস্তা খেয়ে নিয়েছিলাম, অফ ক্যামেরায় নাস্তা করেছিলাম, চিতই পিঠা খেয়েছিলাম। আপনাদের ভাইয়া বাহির থেকে চিতই পিঠা নিয়ে আসছিল। পিঠা খাওয়ার পরে একটা আনার কেটে দিয়েছে মানে খাওয়ার জন্য, তার জন্য আনারটা খেয়ে নিচ্ছিলাম।